আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটা আমাদের যাদের মামলা মোকদ্দমা আছে বা যাদের মামলা মোকদ্দমা নাই তাদের জানা আবশ্যক আমি মনে করি। তো সাধারণত যদি একটা মামলা হয়, অনেক সময় মামলা অনেক বছর বা অনেক দিন চলার পরে আমরা বাদী বিবাদী আপোষ মীমাংসার দিকে যাই এবং আমাদের একে অপরের দাবি তখন বুঝে পাই এবং ক্ষতিপূরণ সেটা হতে পারে বা যে কোনো সেটা আর্থিক ক্ষতিপূরণ হোক বা মানে মিল মীমাংসার দিকে আমরা চলে যাই। তো তখনই আমাদের একটা প্রশ্ন আসে যে মামলাটি কিভাবে প্রত্যাহার করতে হবে বা মামলাটি কিভাবে প্রত্যাহার করা যায়। মামলা প্রত্যাহার মানে হচ্ছে আপনি মামলাটি কিভাবে তুলে ফেলবেন বা উঠিয়ে ফেলবেন মামলাটি, এটাই বোঝানো হয়েছে। তো চলুন আজকে ভিডিওতে জানবো যে কিভাবে একটা মামলা আপনারা তুলে ফেলবেন বা উঠাবেন বা মামলাটি প্রত্যাহার করতে পারেন। সাধারণত আমাদের এই মামলা মোকদ্দমার বিষয়ে গেলে এখানে কত প্রকার মামলা আছে সে সম্পর্কে একটু ধারণা নিতে হয় প্রথমে। তো প্রথমে আসি, মামলা সাধারণত কিন্তু দুই ধরনের হয়ে থাকে, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা। তো সাধারণত আবার ফৌজদারি মামলা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জিআর মামলা আর একটা সিআর মামলা। একটা হচ্ছে থানায় যে মামলাটি করা হয়ে থাকে সেটিকে আমরা বলছি জিআর মামলা, এফআইআর এর মাধ্যমে যে মামলাটি করা হয়ে থাকে সেটি হচ্ছে জিআর মামলা। আর যে মামলাটি আমরা নালিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকটে করে থাকি সেটাকে আমরা বলছি সিআর মামলা, কমপ্লেইন্ট রেজিস্টার কেস। তো প্রথমেই আসি একটা জিআর মামলা কিভাবে আপনারা প্রত্যাহার করতে পারেন আদালতের মাধ্যমে, কোথা থেকে কিভাবে কার মাধ্যমে এটা প্রত্যাহার করবেন। তো সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালের 494 ধারার অধীনে যখন পাবলিক প্রসিকিউটর, আমরা জানি যে পিপি বলে থাকি আমরা সংক্ষেপে, উনি হচ্ছে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন, রাষ্ট্রপক্ষের কৌশলী হিসেবে কাজ করেন, রাষ্ট্রপক্ষের উকিল হিসেবে কাজ করেন। যখনই মামলাটি থানায় হবে তখনই আমাদের রাষ্ট্রপক্ষ হয়ে যাবে এবং রাষ্ট্র কি করবে, রাষ্ট্র হচ্ছে একজন আইনজীবী নিযুক্ত করবেন, তাকে আমরা বলছি পিপি। তো ফৌজদারি কার্যবিধি 494 ধারার অধীনে যখন এখানে দেখা হবে যে যখন বাদী বিবাদী আপোষ মীমাংসার দিকে যাচ্ছেন বা তারা তাদের দাবি বুঝে পেয়েছেন, তখনই হচ্ছে মামলাটি প্রত্যাহার করতে চাচ্ছেন তারা। এমতো অবস্থায় ফৌজদারি কার্যবিধি 494 ধারায় পাবলিক প্রসিকিউটর এই মামলাটি প্রত্যাহার করার জন্য আদালতে আবেদন করে থাকেন, অ্যাপ্লিকেশন করে থাকেন, দরখাস্ত করে থাকেন। তো যখনই এই দরখাস্ত করবেন তখন উনি কি করবেন, সাধারণত উপস্থিত হয়ে বাদী বিবাদীর এখানে সম্মতি আছে, তো এখানে ওনারা হচ্ছে এটা মামলাটা প্রত্যাহার করতে চাচ্ছেন, মামলাটা উঠাতে চাচ্ছেন, এই মর্মে দরখাস্ত করবেন। তো ম্যাজিস্ট্রেট সবকিছু যদি দেখেন যে ঠিক আছে, তারা বাদী বিবাদী মিলে গেছে, তাদের প্রয়োজনীয় যে অধিকার তারা বুঝে পেয়েছে বা তাদের দাবি দেওয়া সবকিছু বুঝে পেয়েছে এবং এই মামলাটি আসলে আপোষযোগ্য, হ্যাঁ এটা অবশ্যই কিন্তু কম্পাউন্ডেবল মামলা হতে হবে, আপোষযোগ্য হতে হবে। তো সেক্ষেত্রে উনি কি করবেন, এই মামলাটি প্রত্যাহার করার একটা নির্দেশ দিবেন। তো সেক্ষেত্রে মামলাটি প্রত্যাহার হয়ে যাবে। তো এটা গেল জিআর মামলা কিভাবে আপনি পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে প্রত্যাহার করে থাকবেন সে সম্পর্কে। এখন আমরা জানবো যে কখন একটা জিআর মামলা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রত্যাহার করা যায় সে সম্পর্কে এখন আলোচনা করব। তো যখনই একটা মামলা, একটা জিআর মামলা থানায় যে মামলাটি করে থাকি আমরা, এরকম একটা মামলা যখন চার্জ গঠন করা হয়ে যাবে, চার্জ গঠন করার পর এই সিচুয়েশনে, এই অবস্থায় আমরা বাদী বিবাদী কি করলাম, মিলে গেলাম বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা মানে আপোষ মীমাংসার দিকে গেলাম। তো তখন হচ্ছে কি করবে, এখানে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে বাদীর পক্ষ থেকে এবং বিবাদীর পক্ষ থেকে, দুই পক্ষেরই কিছু সাক্ষ্য প্রমাণ নিয়ে আসবে। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালত শুনবেন এবং বাদীকে জবানবন্দি, বাদীর জবানবন্দি শুনবেন যে কেন আপনি এই মামলাটি প্রত্যাহার করতে চাচ্ছেন, কারণ কি, সবকিছু শুনবেন, সাক্ষ্যদের শুনবেন। সবকিছু শোনার পরে উনি একটা নির্দেশ দিবেন যে মামলাটি প্রত্যাহার করার একটা নির্দেশ দিবেন। তো এভাবে হচ্ছে যখন মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে সেক্ষেত্রে সকল আসামি এই মামলার খালাস পেয়ে যাবে, ঠিক আছে, এই মামলা থেকে খালাস পেয়ে যাবে এবং মামলাটি প্রত্যাহার করা হয়ে যাবে। তো এগুলো হচ্ছে 2 নম্বরে যে প্রত্যাহার কিভাবে করবেন। তো সাধারণত এখন আসি যে সিআর মামলা কিভাবে আসলে আদালত প্রত্যাহারের আদেশ দিয়ে থাকেন এবং প্রত্যাহার করে থাকি আমরা।
তো সাধারণত যখন মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট করা হয় তখন সেটাকে আমরা বলছি কমপ্লেন্ট রেজিস্টার কেস। তো এই মামলাটি আমাদের ফৌজদারি কার্যবিধির 248 ধারার অধীনে প্রত্যাহার করার নির্দেশ দিয়ে থাকেন আদালত। যখন একজন বাদী মানে নালিশকারী উনি হচ্ছে মামলাটি প্রত্যাহার করার যথেষ্ট গ্রাউন্ডস যথেষ্ট কারণ দেখাতে সক্ষম হন আদালতে ম্যাজিস্ট্রেটকে, তখনই হচ্ছে 248 ধারার অধীনে একজন ম্যাজিস্ট্রেট এই মামলাটি প্রত্যাহার করার নির্দেশ দেন, আদেশ দিয়ে থাকেন এবং প্রত্যাহার হয়ে যায়। তো সাধারণত এই 248 ধারার অধীনে যখনই মামলাটি প্রত্যাহার হয়ে যাবে তখন একটা মামলাকে আমরা বলে থাকি ডিসমিস, মানে হচ্ছে মামলাটি প্রত্যাহার হয়ে গেল। তো এই একই গ্রাউন্ডসে কিন্তু জিআর মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 403 দ্বারা আবার একই গ্রাউন্ডসে যদি আপনি মামলা করতে চান একই পক্ষের অধীনে একই কজ অফ অ্যাকশন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 403 দ্বারা দোবারা দোষের ভিতরে পড়ে যায়। এটা কিন্তু হবে না, আপনি কিন্তু একই বাদীর মানে একই বিবাদীর বিরুদ্ধে একই কজ অফ অ্যাকশন নিয়ে একই বিষয় নিয়ে পুনরায় মামলা করতে পারবেন না যখন মামলাটি আপনি প্রত্যাহার করতেছেন আদালতের মাধ্যমে। তো এটা গেল, তাহলে কিন্তু দোবারা দোষের ভিতরে পড়ে যাবে। তো এবারে আসি আমরা কিভাবে একটি দেওয়ানি মামলা আদালতের মাধ্যমে প্রত্যাহার করতে পারি, মামলাটি উঠিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো সাধারণত আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর এখানে আমাদের অর্ডার 23 যাকে বলছি আমরা অর্ডার 23, এখানে রুল 1 স্পষ্ট বলা আছে যে কিভাবে আপনি একটা দেওয়ানি মামলা প্রত্যাহার করতে পারেন। নির্দিষ্ট এখানে গ্রাউন্ডস দেখিয়ে আদালতকে কনভিন্স করে এবং আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত সাধারণত একটা দেওয়ানি মামলা এখানে প্রত্যাহারের নির্দেশ দেন, প্রত্যাহার করে ফেলেন। তো এখানে যেটা দেখাতে হবে, আপনি অবশ্যই যখন দেওয়ানি মামলার কথা আসছে অবশ্যই এখানে অধিকার রিলেটেড বা অর্থ টাকা পয়সা সংক্রান্ত একটা জমি জমা বিষয়ক সংক্রান্ত একটা মামলা। তো সেক্ষেত্রে যখনই দুই পক্ষ আপোষ মীমাংসার দিকে যাচ্ছে এবং দুই পক্ষ একে অপরের দাবি দেওয়া তারা বুঝে পেয়েছে এবং তাদের সবকিছু বুঝে পাওয়ার পরেই তারা কিন্তু এই সিদ্ধান্তটি উপনীত হন যে আমরা মামলাটি প্রত্যাহার করতে চাই, তখন যখন আদালত দেখবেন যে তাদের দুই পক্ষের ভিতরে তাদের দাবি দেওয়া সবকিছু মানে বুঝে পেয়েছে, তখন উনি হচ্ছে এটা মানে প্রত্যাহার করার নির্দেশ দিবেন এবং আদেশ দিয়ে থাকেন এবং প্রত্যাহার হয়ে যায়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম কিভাবে আপনারা একটা জিআর মামলা প্রত্যাহার করতে পারেন আদালতের মাধ্যমে এবং একটা সিআর মামলা কিভাবে প্রত্যাহার করতে পারেন আদালতের মাধ্যমে, একটা দেওয়ানি মামলা কিভাবে সাধারণত আদালত প্রত্যাহার করে থাকে এবং কিভাবে প্রত্যাহার করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটির থেকে একটু উপকার আসে বা উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।